মাত্র 25 বছরেই পিছনে ফেললেন বিরাট সহ তাবড় তারকাদের। ভারতের নয়া ব্র্যান্ড কিং এখন শুভমান। তাহলে কি বিরাটের থেকেও এগিয়ে গেলেন গেল? এই মুহূর্তে কতগুলি ব্র্যান্ডের সাথে যুক্ত তিনি। একটা বিজ্ঞাপনের জন্য কত টাকা নিচ্ছেন শুভমান? টাকার অঙ্কটা শুনলে অবাক হয়ে যাবেন আপনি। ভারতের টেস্ট ক্যাপ্টেন্সি পাওয়ার পর থেকে মাঠে তো বটে, মাঠের বাইরেও শুভমানের বাজার দর আকাশ ছুঁয়েছে। শুভমান গিল শুধু 22 গজে ছক্কাচারের ঝড় তুলছেন না, ব্র্যান্ডিং এর দুনিয়াতেও তোলপাড়। ক্রিকেট বিশেষজ্ঞ এবং ব্র্যান্ড কনসালটেন্সি সংস্থাগুলির মতে গিল এখন দেশের সবচেয়ে দামি এবং জনপ্রিয় ক্রীড়া তারকাদের তালিকায় জায়গা নিয়েছে। মাঠে তার দুর্দান্ত পারফরমেন্স, মাঠের বাইরে শান্ত স্বভাব এবং তরুণ প্রজন্মের মধ্যে ক্রমবর্ধমান জনপ্রিয়তা তাকে ভারতের পরবর্তী ব্র্যান্ড সুপারস্টার করে তুলেছে। 2 বছর আগে শুভমান একটি বিজ্ঞাপনের জন্য যেখানে প্রায় 1 কোটি টাকা পেতেন, এখন পরিমাণ বেড়ে 7 কোটিতে পৌঁছেছে। বিজনেস স্ট্যান্ডার্ডের একটি প্রতিবেদন অনুযায়ী অ্যালকেমিস্ট ব্র্যান্ড কনসাল্টিং প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং পার্টনার সুমিত সিনহা জানিয়েছেন, শুভমান গিল এখন এমন জায়গায় পৌঁছেছেন যেখান থেকে তিনি দেশের সবচেয়ে দামি ক্রীড়া ব্যক্তিত্ব হয়ে উঠতে পারেন। ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক হিসেবে তার পারফরমেন্স অত্যন্ত প্রশংসনীয়। তিনি তরুণ, আকর্ষণীয় চেহারা এবং স্মার্ট উপস্থিতির অধিকারী, যা তাকে শক্তিশালী ব্র্যান্ড করে তুলেছে। ব্র্যান্ড বিশেষজ্ঞদের মতে দেশের ব্র্যান্ডিং ইতিহাসে যদি কেউ সচিন তেন্ডুলকর কিংবা বিরাট কোহলির মতো মহাতারকাদের সমতুল্য ব্র্যান্ড ভ্যালু অর্জন করতে পারেন, তাহলে সেটা শুভমান গিলই। সম্প্রতি গিল এমআরএফ এর সঙ্গে 3 বছরের 35 কোটি টাকার চুক্তি করেছেন। কিন্তু কেন ব্র্যান্ডগুলির প্রথম পছন্দ গিল? রেডিফ ফিউশনের ম্যানেজিং ডিরেক্টর সন্দীপ গোয়েলের মতে গিলের ব্যাটিং যেমন শক্তিশালী, তেমনই তিনি বিতর্ক থেকে দূরে থাকেন, যা তাকে ব্র্যান্ডগুলির কাছে আকর্ষণীয় করে তোলে। গোয়েল আরো বলেন, গিল মাঠে বিরাট কোহলির মতো আক্রমণাত্মক নন, তবে তার শান্ত ব্যক্তিত্বই তাকে আলাদা করে। এজন্য বিজ্ঞাপনদাতারা তাকে পছন্দ করেন। বর্তমানে গিল নাইকি, কোকা-কোলা, টাটা ক্যাপিটাল, বাজাজ অ্যালিয়ান্স, ওকলি, এঙ্গেজ ও এমআরএফ এর সহ একাধিক বড় ব্র্যান্ডের সাথে যুক্ত। গোয়েলের মতে 2 বছর আগে গিল একটি বিজ্ঞাপনের জন্য প্রায় 1 কোটি টাকা পেতেন, এখন সেই পারিশ্রমিক 7 কোটিতে পৌঁছে গিয়েছে। হরিশ বিজুর কনসার্টস ইনক এর প্রধান হরিশ বিজু তিনি মনে করেন, ক্রিকেট হলো ভারতের সবচেয়ে বড় ব্র্যান্ড এবং গিল বর্তমানে তার সেরা ব্র্যান্ড অ্যাম্বাসাডারদের একজন। তিনি বলেন, গিলের ব্যবহার একেবারে পাশের বাড়ির ছেলের মতো সহজ সরল। এটাই তাকে আর 5 জন সাধারণ মানুষের মতো করে তোলে। আর এই স্বাভাবিকতা ব্র্যান্ডিং এর দুনিয়া তাকে শক্ত ভিত করে দিয়েছে। ফেরো রিপোর্ট, TV7 বাংলা।